মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন বেজেছে সকাল 6:15। আমি উঠেছি, বাসি কাজ সারা হয়ে গেছে। এইবার চলে এসেছি চা করার জন্য। প্রেশার কুকারটাকে আগে তুলে কালকে যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো সব গুছানো হয়নি, কারণ অনেক বাসন মেজে এখানে উপর সব গুছিয়ে নিই। যে এখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে একটা নতুন দিন শুরু করছি। নতুন দিনের শুরুতেই নতুন সকালে ঘরটা আমার দেখো রোদে একদম ঝলমল ঝলমল করছে। এই রোদটা না ভীষণ পজিটিভিটি দেয়, এত ভালো লাগে এই রোদটা। এই যে বক্সগুলো, যেটা দুটো ওই শাহাদা মানে মানসীর হাজবেন্ড আমাকে রাখিতে টাকা দিয়েছিল, তাই দিয়ে কিনেছিলাম। আর 3টে পল্লব কিনে দিয়েছিল, ওই যে লাল আর এখানেও একটা লাল আছে। এই বক্সগুলো এখন আমার যা কাজে লাগছে না, মানে ভীষণ কাজে লাগছে, ভীষণ কাজে লাগছে। এই যে লালটা, চলো বাসন গুছানো রেডি, এইবার বসাবো চা। এবার চা চলো দেখিয়ে দিই আজকে আমাদের রসনা তৃপ্তির আয়োজন। এইখানে টকবক করে ভাত ফুটছে, এইখানে আছে উচ্ছে, পেঁয়াজ, কুমড়ো আর অল্প একটু আলু, এটা দিয়ে একটা চচ্চড়ি মতন করব। ডিমের কারি করব, তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এটাকে বাটবো আর ক্যাপসিকামটা এমনি কারিতে দেবো। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। রান্না শুরু করে দিই। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। 9:35 হয়ে গেছে। আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, পিঠের ব্যাগটা নিচ্ছি না আজকে, এটা নিয়ে বেরোচ্ছি আর সঙ্গে খাবারের ব্যাগ থাকছে। চলো আসি। আর তো মনে হয় সারাদিনে তোমাদের সাথে জানি না দেখা করতে পারবো কিনা, না হলে আবার পরে বিকেলবেলা এসে দেখা করবো, কেমন? রাত্রি বাজে এখন 9:30। আমি এখন শুভ সন্ধ্যা করছি তোমাদের সাথে। অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম মোয়ের বাড়ি কাজ ছেড়ে আসলাম, এসে ভাত বসালাম, ডাল করা আছে, একটু আলু চোখা করব। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে পল্লবকে, তোমরা ভালোর জন্যই বলো পল্লবের এত আলু খাও, আলু আমারও খাওয়া ঠিক না। কিন্তু দেখো সবজির যা দাম, আলুরও প্রচুর দাম, কিন্তু একমাত্র আলুটা যে একটু ডালের সাথে একটু আলু ভাজা করলে খাওয়া হয়ে যাবে। একমাত্র পটল সস্তা, কালকে প্রচুর পটল খেয়ে নিয়েছি, আজকে আর ইচ্ছে করছে না। পরশুও খেয়েছি পটল, তাই জন্য একটু অল্প আলু সেদ্ধ দিয়েছি, ওই সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো এখন। আর সকালে কালকে কি করব সেটা সকালেই চিন্তা করব। এখন বসবো একটা কাজ নিয়ে, অফিসের কাজ। এখন না ভীষণ চাপের মধ্যে আছি। আজকে সকালে কোনো রান্নাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন পারিনি বলো তো? অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে, এখন মানে সকালবেলা থেকে এত কাস্টমারের ফোন অ্যাটেন্ড করতে হয়েছে, তারপরে এখন তো ট্রাভেলিংয়ের জন্য পুজো প্যাকেজ সব চলছে, প্রচুর ফোন অ্যাটেন্ড করতে করতে ওর মধ্যেই কোনো রকমের রান্নাটা করেছি। রান্নাটা যে তোমাদের সাথে শেয়ার করব সেই ফুরসত আর পাইনি। দেখো রক্তের সম্পর্ক না রক্তের সম্পর্কই হয়। আজকে দেখো ভাইয়ের সাথে তো আমার দীর্ঘদিন যোগাযোগ ছিল না, আমার লুকানোও কিছু নেই, মিথ্যে বলারও কিছু নেই, তোমরা জানো। কিন্তু সেই ভাই বিপদে কিন্তু আমার কথাই মনে পড়েছে। আমারও হয়তো বিপদে পড়লে ওর কথাই মনে পড়তো, কারণ এটাই হচ্ছে রক্তের টান। কিন্তু কোনো কোনো জায়গায় এমন দেখেছি, ধরো একের বেশি বোন আছে, তাদের একটা ভাই আছে, ওই 2-3 বোনে মিলে না ভাইকে এমন করে রাখে, ভাইয়ের সাথে আর কোনো সম্পর্কই রাখতে দেয় না।
তার কারণ হচ্ছে কি বলো তো, তার কারণ একটাই, ওই 2-3 বোনে মিলে ভাইকে সম্পত্তি থেকে দূরে রাখতে চায়, সম্পত্তির ভাগ দিতে চায় না। তারা ভাইকে এমন করে দেয় যে সেই ভাই আর সেই বাড়িতেও আসে না, মা বাবার সাথেও সম্পর্ক রাখে না। না, এটা কিন্তু এই ভেবো না যে আমি পল্লবের কথা বলছি, একদম না। পল্লব হচ্ছে সমস্ত লোভমুক্ত একটা মানুষ। আমার তো লোভ নেই, কোনো খাবারে না, পোশাকে না, টাকা পয়সা না, কোনো কিছুতে লোভ নেই। যদি আমার থাকতোই তাহলে আমি আজকে অনেক পয়সা নিয়ে নিতে পারতাম, মানে আমার যে এক্স হাজব্যান্ড ছিল তার কাছ থেকে খোরপোশ হিসেবে অনেক পয়সা আমি নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার নেই লোভ। কিন্তু এমন মানুষ আমার চোখের সামনে আছে, আমি দেখেছি যে বোনেরা মিলে ভাইকে পুরো লাইফ থেকে, পুরো মানে পরিবার থেকে আলাদা করে দিয়েছে। আর ভাইও সেরকম, ভাই এখন আর বাবা মাকেও পাত্তা দেয় না, বাবা মার দিকে তাকায়ও না। বাবা মার আশপাশেই আসে, থাকে, নিজের শ্বশুরবাড়িতে থাকে, আশপাশে আসে, থাকে, অনুষ্ঠান করে, লোকজন নিমন্ত্রণ করে, বাবা মাকেও পাত্তা দেয় না, বোনেদেরও পাত্তা দেয় না। এরকম না একটা আমার চোখের সামনের ঘটনা আছে আজকে, তাই মনে পড়লো। আমার ভাই কিন্তু শেষ পর্যন্ত আমাকেই মনে করেছে। ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে টোনার লাগিয়ে একদম রেডি হয়ে গেছি, বুঝলে তো। এখন শোবো শুধু, ওই জন্য দেখো টিপ নেই, কানে দুল নেই, কিছু নেই। বাসন যা পড়েছিল সেগুলো তো আগেই মেজে নিয়েছিলাম। এখন খেলাম, খাবার পরে দুজনের শুধু খাওয়া বাসনটা হয়েছিল সেটা ধুলাম, তারপরে চলে এলাম শুতে। বিছানাটা তো বরাবরই পল্লব ঝেড়ে দিয়েছে। আর ওই যে দেখছো নাইটিটা, ওটা হচ্ছে সকালবেলা বাসি জামা ছেড়ে ওটা পরে চা ঠাগুলো করেছিলাম, করে আবার ওটা ছেড়ে রেখে দিয়ে স্নান করেছি। স্নান করে আবার একটা মানে ধোয়া জামা পরেছি, এটা আর পরিনি, এটাকে শুকিয়ে নিলাম। ওইটুকু সময়ের জন্য তো কিছু ভেজেও নি, শুধু চাটা করেছি আর চাটা খেয়েছি বসে। যেহেতু খেয়েছি বসে, ওই জন্য ওটা পরে আর ঠাকুর পুজো দিতে ইচ্ছা হলো না, ওটা শুকিয়ে নিলাম। আবার কালকে সকালে বাসি জামা ছেড়ে পরলে ওটা পরতেও পারি, বা যদি রোদ সেরকম থাকে ধুয়েও দিতে পারি। আজকে বিকেলে বৃষ্টি হয়েছে, এবার বাড়িতে তো কেউ থাকে না, এবং যদি বৃষ্টি হয় তাহলে জামাটা কে তুলবে? জামাটা তোলার কেউ থাকে না, দিদিরা তুলে রাখে, দিদি মাসিমা তুলে রাখে। কিন্তু যদি দুপুরবেলা বৃষ্টি হয়, যেমন আজকে হয়েছে, তখন দিদিরাও তো শুয়ে থাকে। শোয়ার থেকে উঠে পেছন দিকে আমার এদিকে আসবে, তবে না দেখতে পাবে, না হলে তো দেখতে পাবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, বৃষ্টি টিষ্টি যেদিন হবে না সেদিনকেই ধুয়ে দেবে। আজকে সকালের দিকে কিন্তু মেঘরোদ্দুরের খেলা চলেছে। এমন অবস্থা দেখো, যেন আমি তোমাদের ওয়েদার আপডেট দিতে বসেছি, এরকম একটা অবস্থা। আমার ফেসবুকের নতুন আইডিটা রানা অনু, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো বা ফলো করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা করতেই পারো। আজকে খুব ঘুম পাচ্ছে, জানো তো, খুব ঘুম পাচ্ছে। ভাতটা বসিয়ে যখন শুয়েছিলাম তখনই মনে হচ্ছে চোখগুলো বন্ধ হয়ে আসছে। তাই আজকে আর বেশি কথা বলবো না। জানি ভিডিও ছোট হচ্ছে, ভিডিওতে তেমন দেখাবার মতন কিচ্ছু থাকছে না, তবুও আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা শকুনের নজর থেকে বাঁচিয়ে রাখছো, আমাদের দুজনকে যারা শকুনদের নজর থেকে বাঁচিয়ে রাখছো, সেই সব ভালোবাসার মানুষগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে এত কাজের মধ্যেও চলে আসি একটু ভিডিও করতে। আর তোমরা যে ভালোবেসে দেখো, এটাতেই আমাদের মন প্রাণ ভরে যায়। পল্লব অলরেডি শুয়ে পড়েছে, ওই জন্য ওই পাশটা আর দেখাচ্ছি না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।